আমার হাতে যে আম আপনি দেখছেন বেশ বড়সড় আকারের, 10 থেকে 12 ইঞ্চি হয়ে যাবে। এবং এটা চওড়া যদি আমরা হিসাব করি, একটা চওড়া মিনিমাম 6 ইঞ্চি, 5.5 থেকে 6 ইঞ্চি হবে। এই আমটা একটু ক্লোজ হয়ে আমরা দেখাই, এই আমটা দেখাই একদম। এটা হচ্ছে সেই রকম বড় মাপের একটা ছোট্ট বাচ্চার মাথা সমান আম। আমি যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি, এই গাছটাতে আমরা যদি খেয়াল করি, শুধু এরকম একটা না, প্রচুর আম রয়েছে এবং প্রত্যেকটা ডাল আমের ভারে নুয়ে পড়েছে, একদম নুয়ে পড়েছে। এই আমটা হচ্ছে 4 কেজি আম বলে কেউ, আর এর আসল নামটা হচ্ছে আসলে ব্রুনাই কিং আম। এই আমের সাইজ অনেক বেশি বড় হয়। বাণিজ্যিকভাবে আহ, বাংলাদেশের মানুষজন হচ্ছে ইদানিংকালে শুরু করেছে এটার চাষাবাদ। এটার ফলনটা আপনি হিমসাগর বা আম্রপালির মতো অত বেশি পাবেন না, কিন্তু এটার যে ওজন হবে, একটা হবে 4 কেজি ওজন। তো একটা 4 কেজি ওজনের ব্রুনাই কিং আম সমান আপনার হিমসাগর বা আম্রপালি, সেটা কিন্তু মোটামুটি 8 থেকে 10টা বা তারও বেশি প্রয়োজন পড়বে। তো যেখানে 10 থেকে 12টার আমের চাহিদা পূরণ করবে হচ্ছে একটা আমে, সেখানে আমরা কেন নয় এই আমটা বাণিজ্যিকভাবে চাষে আসবো। আমরা একটু প্রথমে ট্রায়াল ভিত্তিক চেষ্টা করে দেখতে পারি। এরপরে যখন মনে হবে যে না, এটা বাজারে চলছে, ভালো দাম পাওয়া যাচ্ছে, খেতে ভালো স্বাদ হচ্ছে, তখন আমরা এটাকে বাণিজ্যিক রূপে নিয়ে আসতে পারবো। আর এভাবে করেই আমাদের বিদেশি জাতের ফল ফলাদি চাষের মাধ্যমে বাংলাদেশের কৃষি অনেক বেশি এগিয়ে যাবে বলে আশা করছি।